হ্যালো হ্যালো শব্দযন্ত্র হ্যালো বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় এবং এই ডেঙ্গুর প্রকোপ যাতে আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিকার করতে পারি, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একযোগে আজকে এই 14ই মার্চ শনিবার আমাদের এই যত খাল রয়েছে, আমাদের জলাশয় রয়েছে, ড্রেন রয়েছে, আমাদের যে বাগানের যে টবগুলো রয়েছে, সাত বাগান রয়েছে, আমাদের টায়ার থেকে শুরু করে রাস্তাঘাটে বিভিন্ন ময়লা আবর্জনা স্তূপ হয়ে থাকে, যেখানে এই ডেঙ্গু মশা লার্ভা তৈরি হয় এবং এই মশা পরবর্তীতে একটা মহামারী আকারে বা প্রকোপ আকারে দেখা দেয়। তো সেটি আগে থেকেই যাতে আমরা প্রতিরোধ করতে পারি, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে একযোগে একটা সমন্বিত কর্মসূচি হিসেবে এই ডেঙ্গু প্রতিরোধ এবং প্রতিকারের জন্য আমাদের অভিযান কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা সিরাজগঞ্জ জেলায় কাটাখালী যে খাল রয়েছে, সেই খাল আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সমন্বিতভাবে এখানে একসাথে হয়েছি। এখানে আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কাউটস, বিএনসিসি, আমাদের প্রতিনিধি, রেড ক্রিসেন্ট, আমাদের নেতৃবৃন্দ সবাই আমরা একসাথে হয়েছি। আমরা আজকে এই কাটাখাল যে খাল রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আমরা একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করেছি পুরো সিরাজগঞ্জ জেলায়। আমরা এটা প্রত্যেক শনিবার সপ্তাহের আমরা এই কর্মসূচি পরিচালনা করব, যাতে আমরা এই জেলার ডেঙ্গু প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি। পৌরবাসীর প্রতি অবশ্যই আমার আহ্বান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাসা বাড়ি এবং বিভিন্ন হোটেল বা বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে নিয়মিত ময়লা আবর্জনাগুলো থাকে, সেগুলো দেখা যায় যে তারা নির্ধারিত স্থানে সেগুলো না ফেলে আমাদের এই কাটাখালী খালকেই বেছে নিয়েছে এবং সেখানে তারা এগুলো ফেলে এই কাটাখালকে নোংরা করছে, অপরিষ্কার করছে, দূষণ করছে। আমি পৌরবাসীর কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা প্রত্যেক জায়গায় নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলানোর জন্য আমরা বিন দিয়েছি, আমরা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছি। সেখানে যদি তারা ময়লা আবর্জনাগুলো ফেলে, তাহলে আমাদের নিয়মিত যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে যথাস্থানে সেগুলো ফেলতে পারবেন।